আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা শয়তানের ধোঁকা থেকে বাঁচার 20টি উপায় সম্পর্কে জানব। মানুষকে ধোঁকা দিয়ে বিভ্রান্ত করার কাজে শয়তান সদা তৎপর। তার প্রতারণা থেকে রেহাই পাওয়া খুবই কঠিন। তবুও মানুষকে চেষ্টা করতে হবে শয়তানের ধোঁকা থেকে মুক্ত থাকার জন্য। এ লক্ষ্যে ভিডিওতে বর্ণিত কাজগুলি করতে হবে। শয়তানের ধোঁকা থেকে বাঁচার 20টি উপায়। নম্বর 1, আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাওয়া। শয়তান যখনই মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে তখন আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম্মা ইয়ানসাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু সামিউন আলিম। শয়তানের কুমন্ত্রণা যদি তোমাকে প্ররোচিত করে তবে তুমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। সূরা আরাফ আয়াত নম্বর 200। শয়তান থেকে সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। তবে কোরআন হাদিসে নিম্নোক্ত কয়েকটি স্থানের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যথা কোরআন তিলাওয়াতের সময়, পায়খানা প্রসাবখানায় প্রবেশের সময়, জাদুতে আক্রান্ত হলে বা নজর লাগলে, মসজিদে প্রবেশের সময়, সালাতে ওয়াসওয়াসা দিলে, রাগের সময়, খারাপ স্বপ্ন দেখলে, বাড়ি হতে বের হওয়ার সময়, স্ত্রী সহবাসের সময়, কাউকে বিদায় দেওয়ার সময়। এই সময়গুলোতে শয়তান থেকে আমাদেরকে আশ্রয় চেতে হবে। নম্বর 2, কোরআন তিলাওয়াত করা, সূরা বাকারা পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করো না। যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় সে ঘর থেকে শয়তান পালিয়ে যায়। সহিহ মুসলিম হাদিস নম্বর 780। অতঃপর আয়াতুল কুরসি পাঠ করা। নম্বর 3, একনিষ্ঠতা অবলম্বন করা। শয়তান সকলকে ধোঁকা দিয়ে জাহান্নামী করতে পারলেও ইখলাস অবলম্বনকারীকে ধোঁকা দিতে পারে না। শয়তান আল্লাহর কাছে এই ওয়াদা করেছে যে, সে বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করব, তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদের ব্যতীত। সূরা হিজর আয়াত নম্বর 39-40। অন্য আয়াতে এসেছে, শয়তান বলল, হে আমার প্রতিপালক, আপনার কসম আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব, তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদের ব্যতীত। সূরা সাদ আয়াত নম্বর 82-83। নম্বর 4, সকালে উঠে ফজর সালাত আদায় করা। মানুষ রাত্রে ঘুমানোর পর শয়তান মানুষকে বেশি ঘুমানোর জন্য এবং ফজর সালাত কাজা করানোর জন্য বহু চেষ্টা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ ঘুমায় শয়তান তার মাথার পিছন দিকে 3টি গিরা দেয় এবং প্রত্যেক গিরার উপর মোহর মেরে বা থাবা মেরে বলে, রাত অনেক আছে, তুমি নিশ্চিন্তে ঘুমাও। যদি সে জাগে ও দোয়া পড়ে তাহলে একটি গিরা খুলে যায়, অতঃপর সে অজু করলে আরও একটি গিরা খুলে যায়, অতঃপর সে সালাত আদায় করলে অপর গিরাটিও খুলে যায় এবং সে সকালে প্রফুল্ল মনে পবিত্র অন্তরে সকাল করে। অন্যথা সে সকালে উঠে কলুষিত অন্তর ও অলস মনে। সহিহ বুখারী হাদিস নম্বর 3269। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ঘুম থেকে উঠে এবং অজু করে তখন তার উচিত 3 বার নাক ঝেড়ে ফেলা, কারণ শয়তান তার নাকের ছিদ্রে রাত কাটিয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 3295। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হলো যে সকাল পর্যন্ত ঘুমিয়ে কাটিয়েছে, সালাতের জন্য জাগ্রত হয়নি। তখন তিনি বললেন, শয়তান তার কানে পেশাব করে দিয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 1144। নম্বর 5, আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করলে শয়তান কাছে আসতে পারে না। আল্লাহর স্মরণ থেকে মানুষ যখন দূরে চলে যায় তখন শয়তান তাদের বন্ধু হয়। আল্লাহ বলেন, যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয় আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করে দেই, অতঃপর সেই হয় তার সঙ্গী। শয়তানরাই মানুষকে সৎ পথে বাধা দান করে
আর মানুষ মনে করে যে তারা সৎ পথেই রয়েছে। সূরা যুখরুফ আয়াত নম্বর 36-37। নম্বর 6, তাহলিল পাঠ করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, সমস্ত রাজত্ব তার, সমস্ত প্রশংসা তার, তিনি সমস্ত বস্তুর উপর শক্তিশালী। সে 10টি গোলাম আজাদ করার সমান সওয়াব পাবে, তার নামে লেখা হবে 100টি নেকি এবং তার নাম থেকে 100টি গুনাহ মুছে ফেলা হবে। সেদিন সন্ধ্যা হওয়া পর্যন্ত শয়তানের সংস্রব থেকে সংরক্ষিত থাকবে, আর কিয়ামতের দিন কেউ তার চাইতে ভালো আমল আনতে পারবে না, একমাত্র সেই ব্যক্তি ছাড়া যে তার চাইতে বেশি আমল করেছে। সহিহ বুখারী হাদিস নম্বর 6403। নম্বর 7, জামাতবদ্ধভাবে থাকা। ইসলাম মুসলিম জাতিকে জামাতবদ্ধ থাকার নির্দেশ দিয়েছে, কারণ একাকী থাকা শয়তানের কাজ। জামাতে সালাত আদায়ের নির্দেশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে গ্রামে বা প্রান্তরে 3 জন লোকও অবস্থান করে অথচ তারা জামাত কায়েম করে সালাত আদায় করে না, তাদের উপর শয়তান সওয়ার হয়ে যায়। কাজেই জামাতের সাথে সালাত পড়া তোমাদের জন্য অপরিহার্য, কারণ দলত্যাগী বকরিকে বাঘে ধরে খায়। আবু দাউদ হাদিস নম্বর 547। সফর অবস্থায় জামাতের সাথে থাকার কথা উল্লেখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সওয়ার হচ্ছে একটি শয়তান, 2 জন সওয়ার হচ্ছে 2টি শয়তান, আর 3 জন সওয়ার হচ্ছে কাফেলা। আবু দাউদ হাদিস নম্বর 2607। নম্বর 8, তিলাওয়াতের সিজদা আদায় করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আদম সন্তান সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদা করে, তখন শয়তান দূরে সরে গিয়ে কাঁদতে থাকে আর বলে যে, হায় দুর্ভোগ আমার জন্য, বনি আদমকে সিজদার আদেশ দেয়া হলে সে সিজদা করলো ও জান্নাতি হলো, আর আমাকে সিজদার আদেশ দিলে আমি অবাধ্য হলাম ও জাহান্নামী হলাম। সহিহ মুসলিম হাদিস নম্বর 895। নম্বর 9, তাশাহুদের সময় ডান হাতের আঙ্গুল দ্বারা ইশারা করা। হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাতের শেষ বৈঠকে বসতেন, তখন তিনি তার হাত হাঁটুর উপরে রাখতেন, আঙ্গুল দ্বারা ইশারা করতেন এবং চক্ষু সেখানে রাখতেন। অতঃপর তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি অর্থাৎ তর্জনী আঙ্গুল নাড়ানো শয়তানের বিরুদ্ধে লোহা অপেক্ষা কঠিন। মিশকাত হাদিস নম্বর 917।